হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা সেমাইয়ের রেসিপি। এই রেসিপিটা যদিও পুরানো, কিন্তু এটা কিন্তু অনেকে পারফেক্টলি তৈরি করতে পারে না, হয়তো বা টাইট হয়ে যায় বা দুধ ফেটে যায়, অনেক এরকম মন্তব্য করে থাকেন। তা আমি আজকে চেষ্টা করেছি খুব সহজে কিভাবে এই সেমাইটাকে তৈরি করে নেবেন। আর এই সেমাইটা কিন্তু খেতে খুবই মজার, আমরা কিন্তু খুবই পছন্দ করি। আর হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার আরও নতুন নতুন ঈদ উপলক্ষে অনেকগুলো রেসিপি আসবে। সেমাইটাকে রান্না করার জন্য আমি প্রথমে সেমাইটাকে একটু ভেজে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম ঘি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে, তারপরে আমি এখানে দিয়ে দেব সেমাইটাকে। আমি এখানে 1 কাপ এই যে সেমাই নিয়েছি, এটা বারমিসিল। এই সেমাইটাকে আমি হালকাভাবে একটু ভেজে নিব। আমি ছোট ছোট টুকরো করে গুঁড়া করে নিয়েছি। আর এটা আপনাদের পছন্দ যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে ভাজতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। সেমাইটাকে আস্তে করে আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলাটাকে একদম লো করে তারপর ভেজে নেবেন, নাহলে পুড়ে যাবে। সেটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি চুলাটাকে অফ করে দেব। সেমাইটাকে রান্না করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। আমি আলাদা একটা চুলার মধ্যে প্রায় 1 লিটার দুধকে হালকাভাবে জাল করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। এখন সেটা এই পাত্রে ঢেলে দিলাম। আপনারা সরাসরি ওই পাত্রে, যে পাত্রে রান্না করবেন সে পাত্র ঘন করে নিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আর আমি যে 1 কাপ সেমাই নিয়েছি তার জন্য 1 লিটার দুধ পারফেক্ট। আমি এখন এখানে দিয়ে দিব দারুচিনি আর 2টা এলাচ দিয়ে এটাকে একটু জাল করব। আপনারা চাইলে গুঁড়ার দুধ দিয়েও এটা করে নিতে পারেন। দুধটা ফুটে উঠেছে, আমি এখন এটার মধ্যে দিয়ে দিব চিনি। এখন আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম চিনি দিচ্ছি, এতে করে আমার মনে হয় যে মাপটা পারফেক্ট আছে। তবুও আপনাদের যদি বেশি চিনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে চিনিটাকে বাড়িয়ে বা কম খেলে কমিয়েও দিতে পারেন। এখন এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু জাল করে নিব। চিনিটা দেওয়ার পরে আরও আমি কিছুক্ষণ এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি সেমাইটাকে দিয়ে দিব, যেটাকে আমি ভেজে রেখেছি। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না সেমাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এটাকে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পাতলা থাকবে। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে সেমাইগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। চিনিটা একদম পারফেক্ট আছে, তাই আমি আর দিব না। এখানে 1 কাপ দিয়েছিলাম, আর চিনি লাগবে না। এখন এটাকে খুব ভালো করে রান্না করে নিব। এখন আমার এই সেমাইটা রান্না হয়ে গেছে। দেখুন, যখন এরকম হয়ে আসবে তখন এই চুলাটাকে অফ করে দিতে হবে। এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু জমে যাবে।
এরকম থাকলেই আপনার যে সেমাইটা এরকমই থাকবে। চুলাটা এখন অফ করে দিব। সেমাইটাকে আমি সার্ভ করে নিয়েছি এবং কিছু বাদাম আর পেস্তা বা কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম আপনাদের পছন্দ মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা দেখে ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদেরটা এত সুন্দর হবে। তৈরি হয়ে গেল দুধ সেমাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।